একটু আঁকাআঁকির অভ্যেস থাকলে যেকোনো সময় এরকম একটা ইউনিক ও সুন্দর জিনিস তৈরি করে ব্যবহার করা যায়, যেটা আমাদের চলার পথে নিত্যদিনে অনেক কাজে লাগে। যেমন এই ব্যাগটা। আমি কখনো এর আগে এরকম ব্যাগে কাজ করিনি। আমি একটু আঁকাআঁকি করতে পারি বলেই আজকে এই ব্যাগটা নিয়ে বসলাম। যেটা কাজ করার পরে আমার পরিবারের যেকোনো একজন সদস্য এটা ব্যবহার করতে পারে। এতে আমার ২ টা লাভ। এতে আমি কাজটাও শিখতে পারলাম আর আমার পরিবারের কেউ না কেউ এটা ব্যবহারও করতে পারল। তো যাই হোক, কিভাবে আমি এটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। প্রথমেই আমি ব্যাগটাকে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি আর এটাতে কয়েকটা ভাগে ভাগ করব। এজন্য মাস্কিং টেপ দিয়ে আমি মোট ৫ টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এটাতে জেসো লাগিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর যেহেতু ব্যাগটা একটু ডিপ কালার, সেজন্য আমি এটাতে লাইট কালার করব। তো আমি এখানে হলুদ কালারের কয়েকটা ডিপ ও লাইটের কয়েকটা শেড দিয়ে নিয়েছি। হলুদের মধ্যেই সবগুলা হবে। তো কোনোটাতে একটু সাদা কালার মিশিয়ে নিয়েছি এবং কোনোটাতে একটু অরেঞ্জ কালারটা মিশিয়ে নিয়ে মোট ৫টা যে ভাগ, এই ভাগগুলো এক একটাতে এক একটা করে নিয়েছি। এখন এগুলোতে কালার করব, সেজন্য আমি প্রত্যেকটাতেই আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ফুল এঁকে নিয়েছি। তো প্রথমটা করার চেষ্টা করছি। তো ফুলগুলো আগে করে নিলাম, এখন ডালপালাগুলো করব। এখানে প্রত্যেকটা ফুল এবং প্রত্যেকটা পাতা বা গাছ সবগুলোই আমি এক একটা এক এক রকমভাবে আর্ট করে নিয়েছি। তো ফুলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালারই হবে। এখানে আমি লাল ফুল করে নিয়েছি। তো এই রঙটা একটু শুকিয়ে হালকা একটু শুকিয়ে যাওয়ার পর এগুলোতে আমি ডিটেলসের কাজ করে নিব। তো প্রথমে ভাবলাম যে বারবারই ফুলের কালার করব, আবার পাতার কালার করব, এক একটা এক একভাবে করব। তো এর জন্য যেহেতু ব্রাশে সবুজ কালার লাগানো আছে, ভাবলাম যে সবগুলো পাতায় একসাথে করে নিই, পরবর্তীতে এক একটা ফুল এক এক কালার হবে, ওগুলো আলাদা করব। আমি সবগুলো পাতা দিয়ে দিচ্ছি, পাতা ও ডালগুলো একই কালার করে নিচ্ছি। আসলে আর্টটা হলো একটা আপনার মনের মধ্যে ভিতরে যে একটা ছবি থাকবে সেটাই বাইরে আনা আর কি। তো আমি প্রথম তো এই কাজটা করেছি, এজন্য কঠিন কোনো কাজ করিনি, একেবারেই সহজ কাজ করেছি, যাতে আমার কাছেও করতে সহজ হয় আর আপনারাও যদি চেষ্টা করেন এরকমভাবে খুব সহজেই একটা টোট ব্যাগ তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো পাতা করে নিচ্ছি। এখানে মাঝে মাঝে কালার একটু সমস্যা হচ্ছে, কারণ রাত্রেবেলা করছি, লাইটের আলোতে একটু প্রবলেম হচ্ছে আর কি। আসলে আমি ব্রাশটা নিয়ে সুবিধা পাচ্ছি না। একবার এক একটা ব্রাশ নিচ্ছি, কাজ বুঝতে পারছি না, কারণ আমি যে ব্রাশটা দিয়ে সবসময় কাজ করতাম ওই ব্রাশটা ভেঙে গেছে। যাই হোক, অন্যগুলো দিয়ে আর সুবিধা করতে পারছি না, ওই ভাঙা ব্রাশটা নিয়েই কাজ শুরু করলাম। এখন দ্রুত হয়ে যাবে। এই ব্রাশটা দিয়ে কাজ করলে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে, ভালো লাগে। অনেকে তো আবার বলবেন যে তো ভাঙা ব্রাশ দিয়েই করছেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটা ছাড়া অন্য অপশন ছিল না। আমি অনেকগুলো দিয়ে ট্রাই করেছি, কিন্তু করতে একটু কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত এই ভাঙাটাই নিয়ে কাজ শুরু করে দিলাম, যাতে আমার কাজটা করতে সহজ হয়। তো আমি এটাতে এক একটাতে এক এক রকমের ফুল দেওয়ার চেষ্টা করেছি।
ভাবছিলাম একটু গাঢ় নীল করব আর হালকা নীল দিয়ে সবগুলা ফুল করব, কিন্তু আমার রঙগুলা অনেক দিন হয়ে যাওয়াতে নীল কালারটা কেমন যেন জমে গেছে। এজন্য যে হালকা নীল ছিল সেটা দিয়েই ফুলগুলো করলাম। আমার মনে হচ্ছে এটাতে গাঢ় নীল দিয়ে করলে মনে হয় ভালো হতো। যাই হোক, এটা নষ্ট হয়ে গেছে। এখন যেটা আছে সেগুলো দিয়েই করে নিলাম। তো আমার ফুলগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ডিটেলসের কাজ যখন করেছিলাম তখন আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ফুলগুলো আমি ডিটেলস করে নিয়েছি। তো এখন বার্নিশ করে নিব। বার্নিশটা হয়ে গেছে। বার্নিশ করার ক্ষেত্রে আমি সবগুলো থাকে আলাদা আলাদা করেছি, যাতে একসাথে ঢেলে নিলে যদি ওই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হয়, জন্য একটু একটু ঢেলেছি, একটু একটু করে করেছি, যেহেতু আমি প্রথমে এটা করলাম। যাই হোক, এখন মাস্কিং টেপগুলো উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আমার ব্যাগের লুকটা এরকম হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।